প্রকৃতির অপরূপ রূপ যতটুকু দেখি আমরা চোখ জুড়িয়ে যায়, পরাণ জুড়িয়ে যায়। দেখুন মনোরম পরিবেশের ছবি, কতটুকু বাগানের ছবি, কত নানা রকমের বাহারি ফুল ফুটেছে তার নিজস্ব সুন্দর গতিতে। দেখেন, আমরা দেখে মুগ্ধ হয়ে যাই। দেখেন সাজানো কত রকমের ফুল এই বাগানে। দেখুন মনোমুগ্ধক একটা পরিবেশ তৈরি করেছে। প্রত্যেকটি ফুল এক একটা নিজস্ব রূপ নিয়ে ফুটেছেন আল্লাহ তাআলার দেয়া বিধানে। আমরা তা দেখছি সরাসরি চোখের পর্দায়। অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, সেটা আপনাদের বিষয়। কিন্তু সুন্দর যেটা সুন্দরকে বলতে হবে, খারাপ অসুন্দর যেটা অসুন্দর বলতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। নয়ন জুড়িয়া যায়, অন্তর জুড়িয়া যায় বাগানের ফুল দেখিয়া। এই ফুল যত রকমের ফুটিল, মনকে আকুল করিয়া টানিয়া নিয়ে যায় তার দিকে। এটাই ফুলের নিয়ম। দেখেন, ফুল আমাদেরকে আকৃষ্ট করে। আমরা দেখা পরে মনটা কেমন যেন হয়ে যায়, এটা বলে বোঝানো যায় না। হ্যাঁ, ফুল অতি সুন্দর। ফুলকে যে ভালোবাসে সে পৃথিবীর সমস্ত কিছুকে ভালোবাসতে পারে। আর ফুলকে যে ভালোবাসে না সে পৃথিবীর সমস্ত কিছুকে ভালোবাসতে পারে না। কারণ প্রকৃত অর্থে সুন্দর একটা রূপ আছে ফুলের ভিতরে। দেখার পরে মানুষের কোমলতা আরও বেশি সুরভি ছড়িয়ে যায়। ফুল এমন একটা সৌন্দর্যের আকৃষ্ট করে মানুষকে, যা বলে বোঝানো যায় না। এই ফুল নানা রকম বাগানে, টবে এবং গ্রামের আশেপাশে, এবং দেখা গেছে আপনার শহরের ছাদের উপর টবে বেশিরভাগ করে, সেখানে পড়ে থাকে। যে যেমনি করে সাজিয়ে রাখে তাকে, সে তেমনি সাজিয়ে থাকে। ফুল তার নাম, দেখলে মনে হয় মনোহর। যেদিকে যাবেন চোখ জুড়িয়ে যায়, অন্তর জুড়িয়ে যায়। ফুল আমাদেরকে আকৃষ্ট করে প্রতিনিয়ত। কারণ ফুলের ভিতরে এমন কিছু সৌন্দর্য প্রয়োগ করে দিয়েছেন যিনি সৃষ্টিকর্তা আমাদের কাছে, আমরা তার দিকে মুগ্ধ হয়ে যাই। যখন ক্লান্তি দূর করার একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কারণ দেখেন, আমরা যখন এখানে শহরে যারা বসবাস করি তাদের জীবনটা অত্যন্ত কষ্টময়। পরিশ্রম করতে 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 একটা গ্লানি চলে আসে। সেই গ্লানি দূর করার জন্যই আমরা যখন ছুটি পাই তাহলে তখনই আমরা বেড়াতে চলে যাই। কেউ কক্সবাজার, কেউ আপনার কুয়াকাটা, কেউ সি বিচ, কেউ আরও দূরে দূরে ব্যাংকক, থাইল্যান্ড, কাঠমান্ডু এবং শ্রীলঙ্কা। বহু দেশে ভ্রমণ পিপাসী লোক আছে যারা ঘুরে কিন্তু ঘোরা শেষ হয় না। মন এমন একটা জিনিস, তাকে কিছুতেই মানানো যায় না। সে যেদিকে ছুটবেই, আবার যেদিকে দাঁড়িয়ে যায় সেখানে দাঁড়িয়েই যাবে। এটা হলো মনের একটা প্রকৃত নিয়মের ধরণকরণ। কিন্তু এটা নয়, জীবন যখন যেরকম চলছে আমরা তেভাবে চলছি। সব কিছু আল্লাহ তাআলার ইশারায় হচ্ছে। আমাদেরকে সুন্দরকে আকৃষ্ট করার জন্য আমাদের যে মনটা দেওয়া হয়েছে সেই মনটা অতি সুন্দর। যখন অসুন্দর থাকে, যদি কিছু ফুল সামনে দেখেন তখন মনটা সুন্দরের প্রকৃতি অর্থে সুন্দর হয়ে যায়। এটাই বাস্তব নিয়ম। কে কেমনভাবে নেন সেটা আপনাদের ব্যাপার। যখনই দেখবেন আকাশ বাতাস সব কিছু মনোরম পরিবেশ, তখন আপনার মনটাও যতই ক্লান্তি হোক না কেন স্বস্তির নিঃশ্বাস ফেলবেই। এটাই প্রকৃত নিয়ম। মন চাইছে যখন হারিয়ে যাব কোথায় জানি না, কিন্তু যেখানে যাই ফিরে আবার আসি বাংলার বুকে। বাংলার অপরূপ রূপ দেখে মন ভরে যায়, উদাস হয়ে যায়, পাগল হয়ে যায়। আবার ফিরে আসি নিজ দেশে। যেখানে যাই না কেন আমার দেশটাই সুন্দর। এই বাংলাদেশ আমার দেশটাই সুন্দর। আমরা যতই দেশে ঘুরি কিন্তু আমাদের মনটা পড়ে থাকে আমাদের দেশে। বুঝছেন, এটা সত্য। কারণ আমরা চাইলেও আমার দেশকে ভুলে যেতে পারবো না। কারণ এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি, এটা আমার দেশ। নাম তার বাংলাদেশ। আমি চাই আমার দেশটি সুন্দর হোক, সবার জীবনে সুন্দর হোক, এইটুকু কামনা। আমার এই ভিডিও কেমন লাগলো সবাই দেখবেন। আশা করি আমার এই ভিডিওর মাঝে সবাই নিজেদের মতামত প্রয়োগ করবেন। আমি চাই আমার এই ভিডিও আপনাদের কাছে পৌঁছুক। দর্শক মণ্ডলী, আমি ফান বাংলা থেকে বলছিলাম। ইউটিউব চ্যানেল ফান বাংলা আপনাদেরকে দিচ্ছি ইসলামিক চ্যানেলের মানুষ মরণশীল
কে বেঁচে থাকবে না? আগে আর পরে একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে থাকার আগ্রহ, ইচ্ছা যতই পোষণ করেন না কেন থাকতে পারবেন না। নির্দিষ্ট সীমা সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে। এই সময়টুকু শেষে আর আপনার জীবন এখানে থাকবে না, আপনাকে বিদায় নিতে হবে। তাই বলছি ভাইরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন মতামত জানাবেন। আমি চাই আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছুক, কারণ আমি ফান বাংলা ইউটিউব চ্যানেল পরিচালনা করছি। আশা করি আপনাদের ভালোবাসা পেলে আরও সামনে এগিয়ে যাব এবং নিজের কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আপনারা আমাকে ভালোবাসেন তবেই আমি পারবো, আর যদি আপনারা ভালো না বাসেন তাহলে আমি সামনে আগাতে পারবো না। তবে এইটুকু চাই আপনাদের কাছে, আমি একজন বাংলাদেশি, বাংলাদেশ আমার মাতৃভূমি, সেই বাঙালি হিসেবে আমার এইটুকু চাওয়া, আপনারা সবাই আমার চ্যানেলটি যতটুকু পারেন দেখবেন, দেখে মতামত উল্লেখ করবেন ভিডিওর মাঝে, তবেই আমি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। আপনাদের কাছে আমার এইটুকু চাওয়া, আপনারা যে যা মতামত আছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে তা উল্লেখ করবেন। দয়া করে আপনারা উল্লেখ করবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আমি সবসময় আপনার প্রকৃতিকে নিয়েই আমার ভিডিওগুলো সাজাই। আমি এইটুকুই বলতে চাই, আমাকে আপনারা যদি ভালো না বাসেন তাহলে আমি কিভাবে সামনে আগাবো বলুন? আমি একটা ছোট চ্যানেল, ধীরে 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 অনেক পরিশ্রম করছি। আশা করি আমার এই পরিশ্রম বৃথা যাবে না, কারণ আমি যতটুকু চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। হ্যাঁ, আমি যতটুকু সময় আমার কাজের পরে পাই ততটুকু সময় আমি ইউটিউবের পিছনে ব্যয় করি, কারণ এটা পরিশ্রম কোনোদিন বৃথা যায় না। যে যেখানে পরিশ্রম করুক না কেন তার পরিশ্রম একদিন সফলতা লাভ করবেই, এটা আমি বিশ্বাস করি। কারণ যে যখন পরিশ্রম করতে 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 তার শেষ সীমানা একদিন পৌঁছে যাবে, অবশ্যই তার একটা লাভ তার জীবনে বয়ে আনবেই। এইটাই হলো যে মানুষের পরিশ্রমের ফল। যে যত পরিশ্রম করবে সে তত উন্নতমান হবে। পরিশ্রমই হলো যে মানুষের ভাগ্যে খোলার চাবিকাঠি। মনে রাখবেন, অলসতা না করে পরিশ্রম করুন, জীবনটাকে সঠিকভাবে প্রয়োগ করুন এবং আল্লাহর পথে ব্যয় করুন, নামাজ কালাম পড়ুন এবং শেষ বিদায়ের আগে নিজের জন্য কিছু আখের গোছাইয়ে নেন, কারণ এখানে কেউ থাকবো না, আমরা চলে যেতে হবে। একটু চিন্তা করে দেখুন, চোখ বন্ধ করে, আপনার অন্ধকার কবরে আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার সাথে থাকবে না, একমাত্র থাকবে আপনার মনিব আল্লাহ। তাহলে বলুন, এই অন্ধকার কবরে আপনি কিভাবে থাকবেন? আপনাকে দিয়ে আসবে নির্জন একটি কবরস্থানে রেখে দিয়ে আসবে, তারপরে আর কেউ খবর নেবে না, আর কেউ খবর দিতে যাবে না। হয়তো দোয়া দুধ পড়বে কিছুদিন, যে 40 দিন যখন পার হয়ে যাবে আর আপনাকে কেউ মনে রাখবেন, আস্তে আস্তে আপনি বিলীন হয়ে যাবেন। কিন্তু যদি আপনি এখানে ভালো কাজ করে না যান তাহলে পরবর্তী জীবনে আপনি কীভাবে থাকবেন, কীভাবে কাটাবেন ভেবে নেন। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বেরহম, কখন কাকে কে ছেড়ে চলে যায়, কখন কাকে কোন পরিস্থিতিতে মৃত্যুবরণ করতে হয় এটি কেউ জানে না। সময় তার নির্দিষ্ট গতি মেপেই চলছে। আমার জীবন আমাকে যতটুকু দিয়েছে মালিক ততটুকুই চলবে, তার বেশি আমি আর আগাতে পারবো না। তাই বলছি ভাইরা, যে যেখানে আছেন অন্তত নিজের দিকে নিজে তাকান, অন্তত নিজের কাজটা নিজে করুন, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকেন এবং সময়টাকে ভালো কাজে ব্যয় করুন, মানুষের উপকার করুন। যতটুকু পারেন স্বেচ্ছায় নিজেকে নিয়োগ করবেন মানুষের উপকারে, যতটুকু পারা যায় নিজের ক্ষমতা অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী করবেন। এইটুকুই আমার আবেদন। খোদা হাফিজ। ফান বাংলা চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা, বিদায়।